এবারে জোবান সহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবান অভিনীত রূপান্তর নাটক নিয়ে সমালোচনা শেষ নেই। ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি নানা সমালোচনার কারণে ইউটিউব থেকে অনেক আগেই সরানো হয়েছে। এ নিয়ে নির্মাতা এবং অভিনেতা পৃথক বিবৃতিতে দুঃখ প্রকাশ করলেও বিষয়টি যেন সুরাহা হচ্ছে না। এবার জোবান সহ নাটকটির সংশ্লিষ্ট ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালত নোয়াখালীতে রূপান্তর নাটকের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সহ ৬ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়। মামলায় বাদী হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসারুল জিহাদ। এর আগে গত ১৬ এপ্রিল ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় নাটকটি। ওই সময় নাটকটি সম্পর্কে নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু বলেন, দর্শকরা হয়তো নাটকটির কনসেপ্ট সম্পর্কে বুঝতে পারেনি। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখেছি, সেসব নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নাটকটির অভিনেতা জোবান ও অভিনেত্রী সামিরা খান মাহিকে বয়কটের ডাক দেন নেটিজেনরা। পরে তোপের মুখে জোবান ওই সময় বলেন, এরপর থেকে এসব করব না আর। একই সঙ্গে নেটিজেনদের উদ্দেশ্যে তিনি বলেন, ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব, তাতে আমার সব কথাগুলো জানাবো। পরে অবশ্য ভিডিও বার্তা দেন এই অভিনেতা। প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশ করা হয়েছিল রূপান্তর নাটকটি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।